নমস্কার সবাইকে আমার এই চ্যানেলে। তো আমি অরুণাভ সামন্ত। আজকে আমি দুটো কোর্স নিয়ে আলোচনা করতে চাই এবং দুটো কোর্সের কম্পারেটিভ করতে চাই এবং এই দুটো কোর্সের কোথায় কোথায় ডিমান্ড রয়েছে ভারতবর্ষে এবং তার সাথে সাথে কোথায় কাজের জায়গার সুযোগ রয়েছে এবং কারা কারা এই অ্যাডমিশান করতে পারবে এই দুটো কোর্সের ক্ষেত্রে, তা আজকে আমি এই এপিসোডে বিশদে আমি আলোচনা করব। তার আগে আমার একটাই অনুরোধ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তা প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন, যাতে নতুন নতুন ভিডিও পেতে আপনার নোটিফিকেশানে পৌঁছে যাবে। তো প্রথমেই আজকের এই এপিসোডে বলবো যে দুটো কোর্স বলতে বিএসসি এগ্রিকালচার এবং বিটেক এগ্রিকালচার। আমরা মূলত জেনে থাকি যে বিএসসি এগ্রিকালচার নিয়ে শুধুমাত্র যারা সায়েন্সের ছেলে তারাই আসতে পারে, কিন্তু তার সাথে যদি বলে রাখি আমাদের এগ্রিকালচার নিয়ে একটা বিটেক কোর্স রয়েছে, যেটিও 4 বছরের কোর্স, কিন্তু সেখানে ম্যাথমেটিক্স থাকা খুবই বাঞ্ছনীয়, নাহলে অ্যাডমিশান পাওয়া যাবে না। তো প্রথমে বলে রাখি কারা কারা বিএসসি এগ্রিকালচারে আসতে পারবে অ্যাডমিশানে। না, যাদের উচ্চ মাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি রয়েছে অথবা ভোকেশনাল এগ্রিকালচার যারা পড়াশোনা করেছে তারা কিন্তু বিএসসি এগ্রিকালচারে অ্যাডমিশান হতে পারবে। অপরদিকে কি রয়েছে না, বিটেক এগ্রিকালচার, এইটিও 4 বছরের কোর্স, কিন্তু এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এই 3টে সাবজেক্ট কিন্তু থাকা দরকার। এবং অ্যাডমিশান কীভাবে হওয়া যাবে আমাদের বিএসসি এগ্রিকালচারের ক্ষেত্রে? না, বিএসসি এগ্রিকালচারের ক্ষেত্রে অ্যাডমিশান পাওয়া যাবে যারা উচ্চ মাধ্যমিকে যে নাম্বার পেয়েছো সেই নাম্বারের যে পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজের হিসাবে কিন্তু অ্যাডমিশান পাওয়া যায় পশ্চিমবঙ্গের সরকারি কলেজগুলোর ক্ষেত্রে। অপরদিকে বিটেক এগ্রিকালচারের ক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশান হওয়া যায় না, আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দিতে হয় এবং খড়গপুর আইআইটিতে যে আমাদের কোর্স রয়েছে 80টি সিটের যে কোর্স রয়েছে বিটেক এগ্রিকালচার, সেখানে কিন্তু অ্যাডভান্স জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দিয়ে অ্যাডমিশান হওয়া যায়। তার আগে আমি বলে রাখি যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সে যাদের 4,500-এর মধ্যে র্যাঙ্ক থাকে তারা কিন্তু বিসিকেবিতে অ্যাডমিশান পাওয়ার সুযোগ আছে। অপরদিকে যারা 9,000-এর মধ্যে র্যাঙ্ক রয়েছে তারা কিন্তু এই ইউবিকেবি কলেজে অ্যাডমিশান পাওয়ার সুযোগ রয়েছে। তো এটা হলো আমাদের অ্যাডমিশান প্রসিডিওর। এইবারে বলে রাখি যে বিএসসি এগ্রিকালচার আমাদের পশ্চিমবঙ্গের কোন কোন কলেজে পড়ানো হয়। প্রথমেই বলে রাখি যে আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে, যেটি নদিয়াতে অবস্থিত, যেখানে সিট সংখ্যা রয়েছে 238টি। অপরদিকে রয়েছে ইউবিকেবি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, যার সিট সংখ্যা 68টি। এখানে কিন্তু পুরোটাই কিন্তু সরকারি কলেজ এবং পুরোটা আইসিআর এবং পুরোটাই হচ্ছে আইসিআর আন্ডারটেকিং কলেজ। অপরদিকে একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে, যেটি বিশ্বভারতী শান্তিনিকেতনে অবস্থিত, যার সিট সংখ্যা হচ্ছে 55। এই 3টি হচ্ছে সরকারি কলেজ। অপরদিকে বেশ কিছু প্রাইভেট কলেজ রয়েছে, তোমরা গুগলে সার্চ করে দেখতে পাবে কী কী প্রাইভেট কলেজ রয়েছে, যেমন সিকম, নিওটিয়া, স্বামী বিবেকানন্দ, সিস্টার নিবেদিতা এবং মেদিনীপুর সিটি কলেজ। এছাড়া পাশের রাজ্যে উড়িষ্যাতে দুটো আইসিআর আন্ডারটেকিং কলেজ রয়েছে, যেটা সোয়া ইউনিভার্সিটি এবং অপরদিকে সেঞ্চুরি ইউনিভার্সিটি। দুটো কলেজই কিন্তু ভুবনেশ্বরে অবস্থিত। অপরদিকে বিটেক এগ্রিকালচারের ক্ষেত্রে কিন্তু আমরা পশ্চিমবঙ্গে যে সরকারি কলেজগুলো রয়েছে কী কী না, একটি বিসিকেবি যেখানে 28টির মতো সিট রয়েছে, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় সেখানে 18টির মতো সিট রয়েছে। অপরদিকে খড়গপুর আইআইটিতে রয়েছে, যেখানে 80টি সিট রয়েছে। অপরদিকে বেশ কিছু প্রাইভেট কলেজে রয়েছে, জেআইএস, নিওটিয়া, সোয়া এবং সেঞ্চুরিয়ান ইউনিভার্সিটি। তোমরা গুগলে সার্চ করে দেখতে পাবে যে অনেক প্রাইভেট কলেজ হয়েছে ভারতবর্ষে, যেখানে কিন্তু মোটামুটি ইয়ারলি 1 লক্ষ টাকার মতো খরচ হয় বিটেক এগ্রিকালচার পড়ার ক্ষেত্রে, আর বিএসসি এগ্রিকালচার পড়ার ক্ষেত্রে 50 থেকে 60,000 টাকার মধ্যে এই কোর্স কমপ্লিট হওয়া যায়। এইবারে তোমাদেরকে বলবো আমাদের দুটি কোর্সের ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি কোথায় কাজের সুযোগ। আমি এখন দুইটি কোর্সের কোথায় কোথায় কাজের জায়গা রয়েছে, তা স্টেট লেভেল এবং সেন্ট্রাল লেভেলের গভর্নমেন্ট জব এবং প্রাইভেট সেক্টরে কোথায় কোথায় রয়েছে, তা আমি আজকে এখন আপনাদেরকে বোঝাবো। তো প্রথমেই বলে রাখি যে বিএসসি এগ্রিকালচারের প্রতিটি ব্লকে একজন এডিএ সাহেব থাকেন, অর্থাৎ বর্তমানে প্রায় 343টার মতো ব্লক। টোটাল স্ট্রেংথ রয়েছে প্রায় পশ্চিমবঙ্গে 1,000-এর মতো এডিএ স্ট্রেংথ রয়েছে। তাই মোটামুটি প্রতি ব্লকে মোটামুটি প্রতি 5 বছর অন্তর প্রায় 100-র মতো ভ্যাকেন্সি বেরোয়। ফলে প্রতি ব্লকে কিন্তু এডিএ হওয়ার একটা জায়গা রয়েছে এবং এটি হচ্ছে এগ্রিকালচার সেক্টরের ড্রিম জব আমাদের পশ্চিমবঙ্গে যারা এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করছে। তাছাড়া স্টেট সিট এসএসসি যাকে স্টেট সিট আমাদের যে পশ্চিমবঙ্গ রাজ্য বীজ নিগম রয়েছে, সেখানেও মাঝে মাঝে ভ্যাকেন্সি বেরোয়। তবে এই ভ্যাকেন্সিটা রেগুলার নয়, ফ্রিকুয়েন্টলি ভ্যাকেন্সি। সয়েল টেস্টিং ল্যাব, আমাদের যে মাটি পরীক্ষাগার যে ল্যাবগুলো রয়েছে সেখানেও কিন্তু রিক্রুটমেন্ট হয়। এছাড়া এগ্রি মার্কেটিং বলে আমাদের একটা ডিপার্টমেন্ট রয়েছে প্রতি জেলায়, সো সেখানেও মাঝে মাঝে কিন্তু ভ্যাকেন্সি বেরোয়। এইগুলো হচ্ছে আমাদের রাজ্যের কোর সেক্টরের জব। এছাড়া সেন্ট্রাল লেভেলে জব রয়েছে এগ্রিকালচারের ক্ষেত্রে, আইবিপিএস, এএফএ এগ্রিকালচার ফিল্ড অফিসার নিয়োগ হয় ইন্ডিয়ান ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশনের মাধ্যমে। এছাড়া আইএফএ ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস, যেটি কন্ডাক্ট করে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। কিন্তু এখানে মনে রাখা দরকার বিএসসি এগ্রিকালচার বাদেও যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছে তারাও কিন্তু এই পরীক্ষায় বসতে পারে, ফলে পরীক্ষাটার মান অনেকটাই কঠিন হয়।
এছাড়া ইফকো ইন্ডিয়ান ফার্মার ফার্টিলাইজার কোম্পারেটিভ, তারা কিন্তু এগ্রিকালচার 3 গ্রেডে নিয়োগ করে প্রতি বছর। এটা কিন্তু প্রতি বছরই ভ্যাকেন্সিটা বেরোয়। এরা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, তাদের কিছু বিশেষ গোডাউন রয়েছে, সেখানেও কিন্তু রিক্রুটমেন্ট করে থাকে প্রায় প্রতি বছর বা 1-2 বছর মধ্যে প্রায় ভ্যাকেন্সি বেরোয়। এছাড়াও বিএসসি এগ্রিকালচার পড়ে কাজের কিন্তু বিশাল জায়গা রয়েছে কোম্পানির ক্ষেত্রে, বিশেষ করে যারা বীজ নিগম কোম্পানি, যারা বীজ তৈরি করে থাকে, বা ফার্টিলাইজার কোম্পানি বা পেস্টিসাইড এনজিও। এছাড়া যারা স্টার্ট আপ হিসাবে বিজনেস করতে চায়, তারা কিন্তু পেস্টিসাইডের যারা কাউন্টার খুলতে পারে বা সয়েল টেস্টিং ল্যাবও করতে পারে, বা বিভিন্ন রকমের অনেক রকমের সেন্ট্রালের যে প্রজেক্ট রয়েছে সেখানে 40% মতো ডিসকাউন্ট রয়েছে প্রজেক্ট করার জন্য। তো বিএসসি এগ্রিকালচারের কাজের জায়গা প্রচুর রয়েছে। তার সাথে সাথে এবার বলবো বিটেক এগ্রিকালচারে কিন্তু সবাই তো চান্স পায় না, খুব কম সংখ্যক আমাদের রাজ্যে সরকারি সিট রয়েছে। তো সেখানে গভর্নমেন্ট জব বলতে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে একটি ইরিগেশন দপ্তর রয়েছে, সেখানে কিন্তু বিটেক এগ্রিকালচার ছেলেদেরকে নেওয়া হয়। কিন্তু এর সাথে সাথে কি যারা সিভিল ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করে তারাও কিন্তু এই ভ্যাকেন্সির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে, যার ফলে কী হয় আমাদের যে বিটেক এগ্রিকালচারের অনেক কম সংখ্যক ছেলে এখানে জবের সুযোগ পায়, এবং এই ভ্যাকেন্সিটা কিন্তু রেগুলার নয়। এছাড়াও সেন্ট্রালে তারা কিন্তু এই ব্যাঙ্কিংয়ের যে এগ্রিকালচার ফিল্ড অফিসার নিয়োগ হয়, সেখানেও কিন্তু তারা পরীক্ষা ফর্ম ফিল আপ করতে পারবে। এছাড়া ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার ক্ষেত্রে মাঝে মাঝে তাদেরকে নিয়ে থাকে। এছাড়া প্রাইভেট সেক্টরে কিন্তু মোটা অঙ্কের টাকা জব পাওয়া যায়, ইয়ারলি প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা প্যাকেজ স্টার্টিং শুরু হয়। এটিও যারা আইআইটি থেকে পড়াশোনা করে থাকে, কিন্তু যারা ইউবিকেবি এবং বিসিকেবি থেকে পড়াশোনা করে তারা কিন্তু মোটামুটি খড়গপুর থেকে এমটেক করলে মোটামুটি 6 থেকে 8 লাখ টাকার প্যাকেজ পাওয়া যায়। মূলত তারা কোথায় কোথায় কাজের জায়গা পেয়ে, যারা ইরিগেশনের যে ইকুইপমেন্ট রয়েছে, এখন যারা মাইক্রো ইরিগেশন যেমন স্প্রিংলার এবং ড্রিপ ইরিগেশনের ক্ষেত্রে যে কোম্পানি, যেমন সবচেয়ে টপ কোম্পানি জেন ইরিগেশন, আরও অনেক কোম্পানি, সেই সব ক্ষেত্রে জব পাওয়া যায়। ট্রাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি মহিন্দ্রা, এইচএমটি, জন ডিয়ার এবং পাওয়ার টিলার ক্যাম্পকো। এছাড়াও জানবে যে এখন এগ্রিকালচার কম্বাইন্ড হারভেস্টারের অনেক কোম্পানি চলে এসেছে। এছাড়া এগ্রিকালচার ড্রোনের মাধ্যমে এখন পেস্টিসাইড প্রয়োগ করা হচ্ছে। এছাড়াও ফুড ইঞ্জিনিয়ারিং বলে একটা ডিপার্টমেন্ট রয়েছে এমটেকের ক্ষেত্রে। ফলে যারা ফুড ম্যানুফ্যাকচার কোম্পানি, ব্রিটানিয়া, নেসলে, এসব কোম্পানির ক্ষেত্রেও কিন্তু জবের প্রচুর সুযোগ রয়েছে। এছাড়াও এনজিওর ক্ষেত্রেও কিন্তু বিটেক এগ্রিকালচার কোর্সের সুযোগ রয়েছে। তাই আমি আজকের এই এপিসোডের শেষে আমি একটাই কথা বলবো, দুটো কোর্সই খুবই ডিমান্ডেবল, ভারতবর্ষ তথা বিদেশেও কিন্তু কাজের জায়গা রয়েছে। তো যারা বায়োলজি অপশান রয়েছে এইচএসে, তারা কিন্তু এগ্রিকালচার পড়ার সুযোগ রয়েছে। যারা ম্যাথামেটিক্স অপশান রয়েছে তারা কিন্তু এই এগ্রিকালচার বিটেক করার সুযোগ রয়েছে। তাই আমি বলবো যে বর্তমানে কাজের জায়গায় যেখানে সরকারি চাকরি নেই বললেই চলে, কিন্তু এই দুটো কোর্স নিয়ে পড়াশোনা করলে কিন্তু প্রাইভেট সেক্টরে প্রচুর জায়গা রয়েছে। এই বলে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।